চুপ কর। তুই আর কোনো কথা বলবি না। তোর কাছ থেকে আমি কোনো হিসাবই ঠিক মতনে পাচ্ছি না আমার কলা বাগানের। তুই কাল থেকে আমার কলা বাগানে কোনো কাজ করবি না। আমি নতুন লোক দেখে নেব। মরণ মশাই, এবারের মতন আমাকে মাফ করে দেন। আমি গরিব মানুষ। আপনি কাজে থেকে বের করে দিলে এই বনে কি করে আমি চলবো? আপনি একটু দয়া করেন। দেখবেন আমি কালকে থেকে ঠিক মতন ডিউটি পালন করব। কোনো কাজে ফাঁকি দেব না। এভাবে নিজের কলা বাগান নিজেকে ভাড়া দিতে হবে এটা ভাবতেই পারিনি কখনো। কাউকে তো কোনো বিশ্বাসই করতে পারছি না। যাই দেখি নতুন করে কাউকে নিয়ে খুঁজে পাওয়া যায় এ বনে আমার কলা বাগান দেখাশোনা করার জন্য। আরে মরল মশাই যে কি মনে করি এই গরিবের ঘরে হঠাৎ করে আপনি? শোন, আমি এসেছি একটি বিপদে পড়ে তোর কাছে। আমার এই পাশের বনে একটি কলা বাগান আছে। সেখানে বেশ কিছু কলা ধরেছে। সেগুলো পাহারা দেওয়ার জন্য ভালো কোনো আমি পাখি পাচ্ছিলাম না এ বনে। যাকে দেই সেই কারচুজি করে। তাই আমি তোর কাছে এসেছি। তুই কি আমার কলা বাগানে পাহারা দিবি? তোকে মাস শেষে ভালো টাকা দেব। তুই যদি করতে চাস তাহলে আজকে থেকে ডিউটিতে লেগে পড়। মরল মশাই, এ তো ভালো কথা। আমার হাতেও তেমন কোনো কাজকর্ম পাচ্ছিলাম না করার মতো। আপনি যেহেতু বলছেন তাহলে আমি আপনার বাগানে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করব। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। দেখবেন আমি সততার ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করব। তাহলে আমি আজকে নয় মরল মশাই, কালকে থেকে আপনার কাজে লেগে যাব খেতে। এতক্ষণ কাজ করে বেশ ক্ষুধা পেয়েছে। গড়েও তো যেতে পারবো না এই কলা বাগানে রেখে। যাই হোক, পাকা পাকা কলা ধরেছে বাগানে, কিছু কলা আমি খেয়ে নেই। মরল মশাই তো মরল মশাই তো দেখতে পারবে না। আর এই ঠিক দুপুর সময় তো মরল মশাই বাগানে আসে না তেমন একটা। এই ফাঁকে আমি কিছু কলা খেয়ে নেই। ও কবুতর এক কান্দা কলা নিয়ে যখনই সে খেতে বসলো, তখনই হঠাৎ করে মরল মশাই এসে হাজির হয়। মরল মশাই এসে দেখলো যে কবুতরে তার কলা বাগান থেকে এক কান্দা কলা নিয়ে খাইতে লাগলো। কবুতর তখন মরল মশাইকে নানা ধরনের অজুহাত দেখিয়ে কথা পাশ কাটিয়ে যাইতে চাইছিল, কিন্তু পারল না। মরল মশাই কবুতরকেও তার কাজে থেকে বের করে দিল। মরল মশাই বনে আর কাউকে বিশ্বাস না করতে পারায় অবশেষে বনের মধ্যে বাস করা টুনি পাখির কাছে গেল। টুনাকে গিয়ে বলল যে তার বাগানে কাজ করার জন্য। টুনাও কোনো কাজ পাচ্ছে না বলেই সে অনায়াসে রাজি হয়ে গেল তার বাগানে ডিউটি করার জন্য। টুনা যখন কলা বাগানে আসলো কলা পাহারা দেওয়ার জন্য, তখন দেখলো যে এক ক্ষুধার্ত ইঁদুর এসে তার কাছে কলা চাইতে লাগলো। দেখো ভাই, আমি পাহারা দেই অন্যের কলা বাগান। এখান থেকে আমি কলা কি করে তোমাকে দেই? তোমারও তো যেহেতু অনেকের ক্ষুধা লেগেছে, তাহলে আমি তোমাকে কিছু কলা দিয়েছি। আমি কলা বাগানের মালিককে বলে আমার একদিনের হাজিরা কম নিয়ে নেব। এই বলে টুনা কলা বাগান থেকে এক কান্দা কলা এনে ইঁদুরকে দিল খাওয়ার জন্য। ইঁদুর কলা খাওয়ার সাথে সাথেই একটি পরী রূপান্তরিত হলো। তুমি আমাকে বাঁচিয়েছো এই আজকে কলা আহরণ করিয়ে। তুমি তোমার সতত আদর্শ এই কলা বাগানের দায়িত্ব পালন করছো। এই হিসাবে আমি তোমাকে পুরস্কার হিসাবে একটি কলা দিয়ে যাচ্ছি। এই কলাটি দিয়ে তোমার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। এই কলার কান্দাটা তুমি তোমার ঘরে নিয়ে চলে যাও, দেখবে তোমার ঘরে সোনা দানা সবকিছু ভরপুর হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা, সততা আদর্শের সাথে কাজকর্ম করলে ভালো কিছু পুরস্কার
পাওয়া যায়। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে, একটি সাবস্ক্রাইব করে দিন।